সেদিন হঠাৎ করে আব্বু ঢাকা চলে এসেছে মাত্র একদিনের জন্য। আর আব্বুর জন্য কি কি রান্না করলাম, কি কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আর আব্বু হচ্ছে ঢাকাতে আসছে একদিনের জন্য চেক আপ করানোর জন্য। তারপরে তো সেদিন হচ্ছে খুবই তাড়াহুড়ো করে সব কিছু রান্নাবান্না শুরু করে দিয়েছি। সকাল সকাল ঘুম থেকে উঠে কোনো রকম নাস্তা করে এখানে হচ্ছে মুরগি এনেছিল, মুরগিটাকে ভালো করে ধুয়ে তারপরে উপর থেকে লোমগুলোকে ছাড়িয়ে নিয়েছে আর মুরগিটা ড্রেসিং করে এনেছিল। আর এদিক দিয়ে হচ্ছে টাটকা লাউ কিনে এনেছিল, আর লাউটা অনেক কচি ছিল। আজকে হচ্ছে মুরগি আর এই লাউটাই রান্না করব, খুবই শর্টকাটের মধ্যে রান্না শেষ করতে হবে। আর এখানে হচ্ছে লাউগুলোকে এরকম কুচি করে কেটে নিয়েছি, ডাল দিয়ে রান্না করব বলে এইভাবে কেটেছি। আর এখানে মুরগির জন্য একটা মশলা বানিয়ে নিয়েছি, আর সেই সাথে এখানে জিরা পেঁয়াজ রসুন একসাথে বেটে রেখেছিলাম। আর এই তো মুরগির গোস্তগুলোকে ধুয়ে নিয়েছি, তার সাথে বড় বড় করে আলু দিয়ে দিয়েছি। আর মুরগির গোস্ত রান্না করবো আর আলু দেবো না তা কি হয়? আর মুরগির গোস্ত হোক আর যে কোনো গোস্তই হোক, আমার বাসায় সবাই আলু খেতে অনেক বেশি পছন্দ করে। তারপরে এই তো সব কিছু একবারে গুছিয়ে নিয়েছি। আর গুছিয়ে রান্না করতে আসলে রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে এই তো প্রথমে মুরগিটাকে বসিয়ে দিচ্ছি, মানে মুরগির গোস্তটাকে রান্না করব। এখানে প্রথমে কড়াই পরিমাণ মতন তেল দিয়ে গরম মশলা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি। এরপরে সে আগে থেকে মশলাটা যে ব্লেন্ড করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে এখন মশলাটাকে ভালো করে মানে কষিয়ে নিব। আর আজকে খুবই তাড়াহুড়ো করে রান্না করছিলাম দেখে আপনাদের সাথে সেরকমভাবে শেয়ারই করতে পারিনি, তাও যতটুকু পেরেছি টুকটাক অল্প অল্প করে রেকর্ড করে রেখেছিলাম আপনাদের জন্য। তারপরে এখানে মুরগির গোস্তটা দিয়ে আলু দিয়ে ভালো করে এখন মুরগির গোস্তটাকে কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে হচ্ছে ঢেকে রেখেছিলাম, অনেকখানি পানি উঠে গিয়েছে। এখন ভালো করে কষিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য। আর এখন এই দিক দিয়ে এক চুলাতে এটা বসিয়ে দিয়েছি, এখন আরেক চুলাতে আমি মুগ ডাল দিয়ে লাউটা রান্না করে নিব। আর প্রথমে এর জন্য মুগ ডালটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে তো 3 মুঠের মতন মুগ ডাল নিয়েছিলাম, মুগ ডালটাকে ভালো করে ভেজে এখন হচ্ছে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিব। আর এদিক দিয়ে পেঁয়াজ রসুন তারপর মুগ ডাল সেগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে কিছু আস্ত গরম মশলা নিয়েছিলাম, দারচিনি এলাচ। তারপরে এখন এই তো তরকারিটাকে বসিয়ে দিচ্ছি, লাউয়ের তরকারি। এখানে পেঁয়াজ রসুন গরম মশলা দিয়ে সব ভেজে নিয়ে এখন পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা সব কিছু দিয়ে এখন ভালো করে তেলের উপরে কষিয়ে নিব। আর এখন হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, সব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর এইভাবে হচ্ছে মুগ ডাল দিয়ে লাউ রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এইভাবে কে কে রান্না করে খান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তারপরে এই তো এখন হচ্ছে ভালো করে কষিয়ে নেওয়ার পরে ডালটা সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম। আর এখন সেই লাউগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। আর আব্বু একদিনের জন্য আসছে, আমি কি করব সেটাই বুঝতে পারছিলাম না। তারপরে শর্টকাটে যেটা রান্না করা হয় সেটাই মানে খুবই তাড়াহুড়ো করে রান্না করে নেওয়া যায়, সেই জিনিসটা আজকে রান্না করছিলাম। যেরকম মুগ ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করেছি, আর সেই সাথে মুরগির গোস্ত রান্না করেছি আলু দিয়ে। আর মুরগির গোস্তর কালারটা সেদিন অনেক বেশি সুন্দর হয়েছিল আর খেতেও প্রচুর মজা হয়েছিল। তারপরে হচ্ছে এই তো সব কিছু রান্না বান্না শেষ করে নিয়েছি। আর এই দিক দিয়ে এখন লাউটা রান্না শেষের দিকে, লাউটা নামিয়ে নেওয়ার আগ দিয়ে উপর দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়েছি। আর শীত মানেই তো ধনিয়া পাতা কুচি, মানে শীত আমি এমন কোনো তরকারি নেই যে যেটার মধ্যে আমি ধনিয়া পাতা দিই না। আমার কাছে খুবই ভালো লাগে ধনেপাতা খেতে। তারপরে হচ্ছে তো এখন দুপুরের খাবারটা আমি খেয়ে নিব। আর রান্না বান্না সব কিছু একদম কমপ্লিট, সব রুম টুম ভালো করে গুছিয়ে নিয়ে এখন হচ্ছে তো খেতে বসেছি। খাওয়া দাওয়ার শেষেই আব্বু হচ্ছে সন্ধ্যার সময় ফোন করেছে যে আব্বু বাসার নিচে চলে এসেছে। পরে খাওয়া দাওয়া করার পরে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। আর এর মধ্যেই সন্ধ্যার সময় আব্বু ফোন দিয়ে বলছিল যে নিচে চলে এসেছে। পরে তাড়াহুড়ো করে নিচে যেয়ে আব্বুকে নিয়ে আসলাম। আর এনেই হচ্ছে আব্বুকে আগে খেতে দিয়েছি, সেই কোন সকালে খাওয়া দাওয়া করে বের হয়েছে। তারপর তো খুবই তাড়াহুড়ো করে আব্বুর জন্য সব খাবার বেড়েছি। আর এদিক দিয়ে আব্বু খাওয়া দাওয়া করছিল, আর আব্বু বলছিল দেখো বাজারে ব্যাগে কী কী এনেছি সব বের করো।
আর আব্বু বাজার মানে গ্রাম থেকে অনেক সবজি এনেছে, আর এই সবজিগুলো দেখে যে এত বেশি ভালো লাগছিল। আর আম্মু অনেক কিছু পাঠিয়েছে। এখানে ধুন্দুল ছিল, তারপরে কলার ভিতরে যে একটা নরম একটা ইয়া থাকে না, এটাকে কি বলেন আপনারা, আমি বুঝিয়ে বলতে পারছি না আপনাদেরকে। তার পাশাপাশি এনেছি এখানে লাল শাক, তারপর আম্মু পিঠা বানিয়ে দিয়েছে, দই বানিয়ে দিয়েছে, এই সব কিছু এনেছে, ছোট মাছও দিয়েছিল। তারপরে এই তো দেখতেই তো পাচ্ছেন পাটিসাপটার পিঠাগুলো দেখতে যে এত বেশি মজা হয়েছিল, ভিতরে একদম গরুর দুধ শুকিয়ে তারপর সেই খিরসাটা দিয়েছে। এইভাবে পাটিসাপটা পিঠা বানালে আমার কাছে অনেক বেশি ভালো লাগে খেতে। আর এই তো দইটা তো দেখছেন, দইয়ের উপরে যে সুন্দর সর পড়েছে, মনে হচ্ছে কিনা দই, কিন্তু না, এটা বাসায় বানানো দই। খুবই ভালো হয়েছিল দইটাও। আর এই তো এখন পরে রাতে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ বন্ধুরা।